সুন্নতের উপরে আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় একটা মুর্দা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই জন্য বসার মধ্যে সুন্নত আছে, শোনার মধ্যে সুন্নত আছে। তো সুন্নতের হক আদায় করে আমরা শুনি, আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের অন্তরের মধ্যে জমা করে দিন। মহতারাম মা বোন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর বরত্বের কথা, আল্লাহ তাআলার একত্ববাদের কথা, আল্লাহ তাআলাই যে আমাদের রব, উনি যে আমাদের প্রতিপালক, তার রুবুবিয়াতের কথা শোনার জন্য যখন একত্রিত হয়ে বসে, তো আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা সেই মজলিসকে বেষ্টন করে নেন। হাফাতুল মালাইকা, ফেরেশতারা সেই মজলিসকে ঘেরাও করে নেয়। গশিয়াতাহুমুর রাহমা, এবং সেই মজলিসের উপরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা একটা বিশেষ ধরনের রহমত, যে রহমতটা আল্লাহ তাআলা সব জায়গায় নাজিল করেন না। আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসের উপরে সাকিনা নামক রহমতকেও আল্লাহ তাআলা নাজিল করেন। মহতারাম মা বোন, এই মজলিসের শুরু আছে, শেষও আছে। শুরু এবং শেষ পর্যন্ত যারা মজলিসের আদর রক্ষা করে বসা থাকবে, আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে প্রেরণ করেন, আর সেই ফেরেশতা এই মজলিস ওয়ালাদেরকে লক্ষ্য করে এই এলান দিবেন যে কুমু মাগফুরান লাকুম কদ বুকিরাত সাইয়্যাতুকুম হাসানা। হে আল্লাহর বান্দীরা, তোমরা এই মজলিস থেকে উঠো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তো মহতারাম মা বোন, অল্প সময় আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে বসার কারণে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হবে, আমার গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহতারাম মা বোন, আপনারা অনেকেই প্রতি সপ্তাহে কষ্ট করে তালিমের হালকা আসেন। আজকেও তালিমের হালকার দিন। আমাদের বড়দের তরফ থেকে ফয়সালা যে মাসে, 1.5 মাসে বা কোনো টাকাদার উপরে পুরুষদের পক্ষ থেকে কিছু কথা বলা, বাকি অন্যান্য দিন তো তালিমই হবে, আপনারাই আপসে কথাবার্তা বলবেন। তো এই জন্যই কিছু কথা পুরুষদের পক্ষ থেকে বলা হয় যে মা বোনদের দিলের মধ্যে যাতে দিনই একটা জজবা, আগ্রহ সৃষ্টি হয়ে যায়। কারণ আজকে আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সবাই মুসলমানের ঘরের পুরুষ অথবা মহিলা, কিন্তু দিনে মেহনতের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে দিনের জজবা আমাদের মধ্য থেকে খতম হয়ে গেছে। আজকে দিনে কোনো আগ্রহ, আল্লাহর হুকুম মানার আগ্রহ, রাসূলের সুন্নতের উপরে চলার আগ্রহ, এই আগ্রহটা আজকে আমাদের নষ্ট হয়ে গেছে। অপরপক্ষে দিনের মেহনত সামনে না থাকার কারণে দুনিয়ার মেহনত করতে করতে দুনিয়ার প্রতি এত আগ্রহ পয়দা হয়েছে, যেমন পুরুষদের পাশাপাশি মা বোনদের দুনিয়ার আগ্রহ, দুনিয়ার চিজ আসবাবের আগ্রহ, বাড়ি ঘরের আগ্রহ, ফার্নিচারের আগ্রহ, ঘর সাজানোর আগ্রহ, দুনিয়াতে উঁচা হওয়া, দুনিয়াতে হচ্ছে যে উপরে ওঠার একটা আগ্রহ, এটা সকলের মধ্যেই আজকে দিনের মেহনতের সাথে সম্পর্ক না থাকার কারণে এটা হয়ে গেছে। যে জিনিসটা আমার মৃত্যুর পরে হাতছাড়া হয়ে যাবে, অথবা আমার তকদির নষ্ট হওয়ার কারণে হাতছাড়া হয়ে যাবে, যেগুলি আমার সাথে থাকবে না, যেগুলি আমার উপকারে আসবে না, এগুলির প্রতি আগ্রহ আজকে আমাদের বেশি।
কিন্তু এক জামানা ছিল, যে জামানায় দিনের মেহনতের সাথে পুরুষেরাও শরীক ছিলেন, মা বোনেরাও শরীক ছিলেন, বাচ্চারাও শরীক ছিলেন। তো তাদের দিনের মধ্যে দিন মানার এক আগ্রহ, আল্লাহ পাকের হুকুমকে মানার একটা আগ্রহ এতই বেশি ছিল যে একজন আরেকজনের আগে প্রতিযোগিতা করত, কে কতটুকু দিনের উপর চলতে পারে, এটা প্রতিযোগিতা হতো। তাদের ঘরের সামানপত্র কম ছিল। আজকে আমাদের ঘর ফার্নিচারে ভর্তি, তাদের ঘরে এত ফার্নিচার ছিল না, এত কাপড় চোপড় ছিল না, রং বিরঙের খানা পরিবেশন ছিল না, কিন্তু তাদের ঘরের মধ্যে তাকওয়া ছিল, খোদাভীতি। তাদের ঘরের মধ্যে আল্লাহর উপরে ভরসা করলে ওরা ছিল। তাদের ঘরের মধ্যে ইহসান, একে অপরের প্রতি দয়া করা, একে অপরের প্রতি একরাম করা, ঘরের মধ্যে মহব্বত, উলফত, মা মেয়ের দিকে, মেয়ে মায়ের দিকে, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে, পরস্পরের মধ্যে হচ্ছে যে একটা শান্তি ছিল। কারণ মানুষের জিন্দগির মধ্যে যখন দিন আসবে, তো দিনের দ্বারা মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। যখন মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, তো দুনিয়ার দ্বারা মানুষ দুনিয়া কামানোর দ্বারা, দুনিয়া পাওয়ার দ্বারা দুনিয়াতে পেরেশান হবে, আখিরাতে পেরেশান হবে। তো ঘরের মধ্যে দিন থাকার কারণে পরস্পরের মধ্যে একটা সহানুভূতি ছিল, একে অপরের একটা আমদরদি ছিল, ঘরের মধ্যে শান্তি ছিল, ঘরের মধ্যে রহমত ছিল, বরকত ছিল। আজকে ওই জিনিসগুলি মুসলমানের ঘর থেকে বের হয়ে গেছে। আজকে মুসলমানের ঘরের মধ্যে শান্তি নাই, আজকে মুসলমানের ঘরের মধ্যে বরকত নাই, আজকে মুসলমানের ঘরের মধ্যে রহমত নাই, আজকে মুসলমানের ঘরের মধ্যে শান্তি নাই। এগুলো নাই কেন? দুনিয়ার লাইন তো মানুষ অনেক আগে বাড়ছে। দুনিয়ার লাইনে তো ঘর ফার্নিচার দিয়ে ভর্তি, ঘরের আসবাবপত্র অনেক। আগে তো খড়ের ঘর ছিল, দেওয়াল ঘর ছিল, এখন তো সব পাকা ঘর হয়ে গেল। আগে ছেলে মেয়েরা এত বড় বড় ডিগ্রি অর্জন করেনি, এখন তো বড় বড় ডিগ্রি অর্জন করে ফেলছে। তো দুনিয়ার লাইনে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু ঘরের মধ্যে পেরেশান, ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে মেয়ে বাপ মা এদের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে একটা অশান্তির জীবন চলতেছে। কারণ কি? যে ঘরের মধ্যে শান্তি আল্লাহ তাআলা দান করেন দিনের মেহনতের দ্বারা, দিন ঘরের মধ্যে আসার দ্বারা। আজকে ওই দিনের মেহনত না থাকার কারণে আজকে দিন মানার আগ্রহ আমাদের মধ্যে কমে গেছে, আর দিন না মানার কারণে আজকে ঘরে বিভিন্ন পেরেশানির মধ্যে আমরা ভুগছি। এই জন্য মহতারাম মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা শেষ নবীর শেষ উম্মত। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আর এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই। আর আল্লাহ তাআলা এই উম্মতকে সমস্ত কওম বা উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। কি কারণে দিয়েছেন? যে আল্লাহ নবীদেরকে যে মেহনতের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে ওই নবীওয়ালা মেহনত করায় নেবেন। নবীরা মানুষের ফিকির করতেন কি করে এক একজন মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে যায়, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহর ধর্মাবর্তানি করে, আল্লাহকে চিনে। এই এক মেহনত নবীরা করছিল। কারণ নবীরা কথা জানতেন যে মানুষ যদি আল্লাহকে না চিনে, আল্লাহকে না মানে, আল্লাহর হুকুম হাকামগুলিকে যদি নবীর তরিকায় পুরা না করে, তো মানুষের ঠিকানা হবে জাহান্নাম। আর ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি বছর অক্লান্ত মেহনত করেছে, অক্লান্ত মেহনত করছেন। এবং তার সাথে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও নবীজির সাথে অক্লান্ত মেহনত করছেন। এই মেহনত করতে যায় অনেকের ঘরের মধ্যে
খাদ্যের ব্যবস্থা হয়নি, ঘরের মধ্যে ভোকা, ঘরের মধ্যে নোংরা, ঘরের মধ্যে কাপড়ের কষ্ট, ঘরের মধ্যে খাওয়ার কষ্ট, ঘরের মধ্যে বিভিন্ন লাইনের কষ্ট। এই কষ্টের পরেও তারা এই মেহনত থেকে দূরে সরেনি, কারণ তাদের একই ছিল যে মেহনত যদি আমরা করি, এই মেহনতের দ্বারাই আল্লাহ ঘরের মধ্যে শান্তি দান করবেন, ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবেন, ঘরের মধ্যে আল্লাহ তারা হেদায়েত দিবেন, ঘরের মধ্যে পরস্পরের মধ্যে হামদর্দি পয়দা হবে। এটা তাদের জানা ছিল, কারণ দিন এগুলো মানুষের জিন্দগিতে নিয়ে আসে। এই জন্য তারা মা বোন, আজকে এই দিনের মেহনতের জন্য আল্লাহ আমাদেরকেও জিম্মাদারি দিয়েছেন, পুরুষদেরকে, পাশাপাশি মা বোনদেরকেও জিম্মাদারি দিয়েছেন, যাতে পুরুষ, মহিলা, ঘরের বাচ্চারা সকলেই দিনের মেহনত করে, সকলেই দিনের মেহনত করে ঘরের মধ্যে দিনদারি পরিবেশ কায়েম করে, যাতে দিনদারি পরিবেশ ঘরের মধ্যে হওয়ার কারণে ঘরের মধ্যেও শান্তি আসে, ঘরের মধ্যেও শান্তি পায়, আখেরাতেও আল্লাহ তাআলা শান্তি দান করে। এই জন্য মহতারাম মা বোন, আজকে দিনের মেহনতটা জন্যই এত দৌড়ঝাঁপ। বলছে এই মেহনতটা শুরু কিসের থেকে হবে? বলছে যে এই মেহনতটা শুরু হলো যে ইমান থেকেই মেহনতটা শুরু করতে হবে, কারণ ইমান হলো ইসলামের বুনিয়াদ, ভিত্তি। বলছে ইমান যদি দুর্বল হয় তো তালাগুলি অর্থাৎ আমালগুলি দুর্বল হবে, আর যদি তার ইমান মজবুত হয় তা আমালও মজবুত হবে। ইমানের কি মেহনত আমরা করবো? আমরা তো জানি যে ইমানের কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো ইমানের কালেমা পড়েছি, আমরা আর ইমানের কি মেহনত করবো? তো আল্লাহ তাআলাই বলতেছেন ইমান ওয়ালাদেরকে, হে ইমান ওয়ালারা, তোমরা ইমান আনো, আমিনু কামা আমানান নাস। হ্যাঁ, তোমরা ইমান আনো কাদের মতো? ওই সমস্ত মানুষের মতো। ওই সমস্ত মানুষ কারা? হযরতে সাহাবায়ে কেরাম। তো ইমান ওয়ালাদেরকেই ইমান আনতে বলতেছেন। এখানে ইমান আনার অর্থ হলো যে তোমরা ইমানের মেহনত করো, ইমানের মেহনত করো, কারণ ইমান পুরানো হয়ে যায় যেমন তোমাদের কাপড় পুরানো হয়ে যায়। বলছে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, নতুন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা ইমানকে নবায়ন করব, কিভাবে আমরা ইমানের মধ্যে নতুনত্ব দিব? বলছে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বেশি করে বলো, ঘরে বলো, বাইরে বলো, দোকানে বলো, খেতে বলো, ব্যবসা বলো, চাকরিতে বলো, হ্যাঁ, বিবি স্বামীর কাছে, স্বামী বিবির কাছে, মা বাচ্চাদের কাছে, হ্যাঁ, ইমানের কথা বলো। ইমানের কথা বলতে বলা হয়েছে। বলছি ইমানের কথা বলো। কি কথা? তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই যে আমরা ইমানের কলেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার অর্থ হলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া সুখ শান্তি দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া হেফাজত করেনেওয়ালা কেউ নাই। আমি মুসিবতে পড়লে এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতা ওনার হাতে। বলছে যে ওনার হুকুম ছাড়া, বলছে জমিনের সব অচল, আসমান থেকে একটা বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে পড়বে না ওনার হুকুম ছাড়া, গাছের একটা পাতা নড়বে না ওনার হুকুম ছাড়া, বালুর একটা কোনা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হবে না তার হুকুম ছাড়া। যা কিছু আমরা দেখতেছি, যা কিছু হচ্ছে ওনার হুকুমেই হচ্ছে, আল্লাহর হুকুমে হচ্ছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে না, কেউ কিছু করার ক্ষমতা রাখে না। এই কথার দাওয়াত মানুষের ময়দানে দিতে হবে। মা বোন মা বোনদেরকে দিবে, পুরুষেরা পুরুষদেরকে দিবে, মা বাচ্চাদেরকে দিবে। ঘরের মধ্যে একটা ইমানি দাওয়াত, ইমানি কথা, আল্লাহর কথা বারবার বারবার বলা। আল্লাহ খাওয়ান, আল্লাহ পাবেন, আল্লাহ আমাকে সুস্থ করেন, আল্লাহর হুকুমে আমি অসুস্থ হই, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সেবা দান করেন। আজকে আমার দুঃখের অবস্থা আমার আল্লাহ পরিবর্তন করবেন, আজকে আমার সুখের অবস্থা এটাকে আল্লাহ ঠিকায় রাখবেন। দেখুন এখন গরম চলে যাচ্ছে, শীত আসতেছে, কে আনতেছে? এটা আল্লাহ তাআলাই শীত আনতেছে। আবার এই প্রচন্ড শীত, এই শীতটাকে কে দূর করবেন? আল্লাহ তাআলাই দূর করবেন। তো সব কিছু আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতেছেন। এই কথার একই বিশ্বাস
আজকে আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। আজকে ইমানের মেহনত না করার কারণে আজকে ইমানওয়ালাদের বিশ্বাস, ইমানওয়ালাদের ইয়াকিন আজকে আসবাবের উপরে, টাকার উপরে, জিনিসপত্রের উপরে, মেহনতের উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে, খ্যাতের উপরে, চাকরির উপরে, বিদেশে ছেড়ে গেছে তার উপরে, আজকে সব জিনিসের উপরে আমরা ভরসা করে আছি, আমরা বিশ্বাস করে আছি। কিন্তু এগুলোর দ্বারা কিচ্ছু হবে না। কর্মীওয়ালার জাত আল্লাহ।